আমি ঘরোয়াভাবে সসেজ দিয়ে পাস্তা কিভাবে বানাই সেটাই আজ শেয়ার করব। গুড়িয়াস কুকবুকে সকলকে স্বাগত জানাই। সসেজগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। কড়াই গরম করে তাতে সামান্য সাদা তেল দিয়ে আমি সসেজগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। ফ্রাইটা কিন্তু খুব হালকা করে করতে হবে, বেশি ফ্রাই হয়ে গেলে কিন্তু সসেজ শক্ত হয়ে যাবে। দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দিয়ে দেব কিছুটা পিৎজা পাস্তা মশলা। এটা কিন্তু যে কোনো স্টোরেই অ্যাভেলেবেল। দেখো আমি হালকা করে আঁচ কমিয়ে ভেজে নিচ্ছি। সসেজগুলো এইভাবেও কিন্তু খেতে খুব ভালো লাগে। এর মধ্যে চাইলে একটু টমেটো সসও দিয়ে দিতে পারো। বাচ্চাদের টিফিনে কিন্তু এইভাবে সসেজ হালকা করে ভেজে একটু সস দিয়ে দেওয়া চলে। আমি কিন্তু এখন সসেজগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার আরেকটু তেল দিয়ে, সাদা তেলই আমি ইউজ করছি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর রসুন কুচি। রসুন আর লঙ্কা কুচিটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, এরপর আমি দিয়ে দেব, আমি একটু পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। দিয়ে আমি পেঁয়াজ কুচিটাকেও একটু ভেজে নেব। এই রান্নাটা কিন্তু বাটারেও করা যায়, দারুণ লাগে। পেঁয়াজগুলো হালকা গোলাপি করে ভেজে নিয়ে দিয়ে দেব পিৎজা পাস্তা মশলা। এটা দিলে কিন্তু দারুণ গন্ধ হয়। যাদের কাছে এই পিৎজা পাস্তা মশলা থাকবে না, তারা একটু ম্যাগি মশলা দিয়েও করতে পারো। দেখো আমি পাস্তাগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে সেদ্ধটা হয় কিন্তু গলে না যায়। তাই জন্য আমি সব সময় সেদ্ধ করে ছাঁকনিতে ছেঁকে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিই, তাহলে পাস্তাগুলো এরকম ঝরঝরে থাকে। পাস্তা কিন্তু গলে গেলে খেতে ভালো লাগে না। তাই জন্য এই টিপসটা ফলো করো তোমরা, যে পাস্তা সেদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে নিলে কিন্তু পাস্তা একদম ঝরঝরে থাকবে। এবার আমি ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো, হালকা ভাজা ভাজা করে আমি ওই ভেজে রাখা যে সসেজগুলো ওইগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। একটু নুন লাগবে, তাই সামান্য নুন দিয়ে দিলাম। নুন মিষ্টি তো নিজের স্বাদ অনুযায়ী দিতে হবে। দিয়ে দিলাম কিছুটা মিষ্টি। একটু মিষ্টি মিষ্টি হলে পাস্তা আমার বাচ্চারা ভালো খায়। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, আর ভাজা ভাজাও করে নিচ্ছি। ভাজা ভাজাটা আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 কাপ দুধ। এই দুধটা দিলে কিন্তু পাস্তার স্বাদ দুর্দান্ত হয়, তাই জন্য আমি কিছুটা দুধ দিয়ে দিলাম। এইভাবে করে দেখবে, বাচ্চারা খুব ভালো খাবে। এবার আমি অল্প করে মেয়োনিজ দিয়ে দেব। খুব বেশি আমি মেয়োনিজ দেব না, তবে বেশি করে মেয়োনিজ দিলে স্বাদ বাড়বে, এটা তো বলার অপেক্ষা রাখে না। এবার আমি দিয়ে দেব চিজ। আমি চিজও অল্প করে দেব, কারণ রোজকার ঘরোয়া রান্নায় খুব বেশি মেয়োনিজ চিজ আমি ইউজ করব না, তবে চিজও বাড়িয়ে দিলে কিন্তু স্বাদ বেড়ে যাবে। চিজটা আমি গ্রেট করে দিলাম, তবে ছোট ছোট টুকরো করে কেটেও দেয়া যায়। এবার ভালো করে নাড়াচাড়া করে আর অল্প ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার ঘরোয়া পাস্তা সসেজ দিয়ে। এটা আমি অনেক সময় জলখাবারে বানাই, আবার অনেক সময় ডিনারেও বানিয়ে নিই। খেতে দুর্দান্ত হয়। দেখো, আর সহজ রান্না হয় বলে সময়ও কম লাগে, আর বাড়ির সকলে পছন্দ করে। দেখো, পাস্তা রেডি হয়ে গেছে সসেজ দিয়ে।
এবার গরম গরম আমাদের তো খাবার পালা। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।